আজকে আমারে বয়স করি ছাইরা দিছে। আমার সন্তানের কি উপায়, আমার কি উপায়? শেষ বয়সে বিয়ার সময় 10 জন লাগে, 10 জনের সই লাগে, স্বামী স্ত্রী দুজনের সই লাগে। আর ডিভোর্সের সময় কেন স্ত্রীর সই লাগে না? উকিলে আর কাজিয়ে কিভাবে ডিভোর্স নামা দেয়? একতরফা তালাক কিভাবে হয় স্যার? খালি কাগজ দিয়ে তালাক হয়েছে স্যার। আমি আইন আদালত কোথাও আমি কোনো বিচার পাই নাই বাচ্চা নিয়ে। কাজের মানুষ দাম নাই, গরিবের কোনো দাম নাই। আমরা কয় যাবো স্যার, কয় যাবো? এনে বসে আমার কেমনে নির্যাতন করতে আমি সবার কাছে বিচার চাই। শ্বশুর আমার ধর্ষণ করছে, শ্বশুর আমি কারো কাছে কোনো বিচার পাই না। তারেক জিয়ার দেশের মেয়ে আমি, উনার মার এলাকার মেয়ে আমি। আমি তারেক জিয়ার কাছে বিচার চাই, এই নরক পশুর বিচার চাই। আমার অনেকবার মারিয়া লাইতে চাইছে গুন্ডা পান্ডা দিয়া। কিসের থানা, কিসের কোর্ট, কোথাও বিচার পাই না স্যার, কোথাও না। আমার নাম আমেনা বেগম। আমার বাড়ি নোয়াখালী, লক্ষ্মীপুর, রায়পুর। আমি ধোলাইপাড় থাকি, ঢাকার ধোলাইপাড় থাকি। স্যার, আমার স্বামীর নাম আব্দুল মজিদ, আমার শ্বশুরের নাম ইব্রাহিম। আমার শ্বশুরের বাড়ি হয়েছে সিরাজগঞ্জ, মাদাইনগর, তারাস্তানা। আমার স্বামী, আমার আজকে 17 বছর ধরে বিয়া হয়েছে, 17 বছর চলে। স্যার, আমার কি অপরাধ স্যার? আমি ওর কাছে স্যারকে ডাইল ভাত খাইতে চাইছি, সোনা দানা বাড়ি ঘরে কিচ্ছু চাই না। ও আমার সব কিছু নিয়ে আজকে আমারে বয়স করি ছাইরা দিছে। আমার সন্তানের কি উপায়, আমার কি উপায়? শেষ বয়সে স্যার বিয়ার সময় 10 জন লাগে, কাজিয়ে 10 জনের সই লাগে, স্বামী স্ত্রী দুজনের সই লাগে। আর ডিভোর্সের সময় কেন স্ত্রীর সই লাগে না? উকিলে আর কাজিয়ে কিভাবে ডিভোর্স নামা দেয়, তালাক হয় কিভাবে স্যার? মেয়েরে লাগে না, মেয়ের সই লাগে না, একতরফা তালাক কিভাবে হয় স্যার? এটা আপনি বলতে পারেন? এই তালাকের কাগজ দিয়া সারা বিশ্বে ছড়াই যায়, তালাক হয়ে গেছে, তালাক হয়ে গেছে। খালি কাগজ দিয়ে তালাক হয়ে যায় স্যার। একটার পর একটা বিয়া করে যাইতে হয়েছে। আমার শ্বশুর বর্তমানে, আমার স্বামী 40 আর 2 বছর। কত হয়েছে স্যার? 42 বছরের কাজের শরীরে বিয়া করছে, 12 বছর শরীরে বিয়া করি। এটা নিয়ে আমি গ্যাঞ্জাম করি, এলাকার মানুষ চাপ সৃষ্টি করছে, দেন এলাকার সাইডা বলাই গেছে গা স্যার। আমি আইন আদালত কোথাও আমি কোনো বিচার পাই নাই বাচ্চা নিয়ে। আমার বাচ্চাটা লিভার আছে, মাডিয়া জন্ডিস, লিভার খেয়াল আছে। রাস্তা রাস্তা আমি ভিক্ষা করি। আমি 2টা বাসা কাম করতে হবে, আমার কাম 2টা নাই। কাম করতে গেলে আমি বাচ্চার পিছে, স্বামীর পিছে দৌড়াইতে পারি না। কাম স্যার, কাম নাই। আমি ভিক্ষা করি, ফকিরের দাম নাই, কাজের মানুষ দাম নাই, গরিবের কোনো দাম নাই। আমরা কয় যাবো স্যার, কয় যাবো? এই নরপশুর বিচার চাই স্যার। এই নরপশু বলাই গেছে স্যার, এই নরপশু এলাকা সাইরা বলাই গেছে। কিভাবে আমার নির্যাতন করতে দেন আপনারা? এই নরপশু আমার কেমনে নির্যাতন করতে আমি সবার কাছে বিচার চাই। এই নরপশু শ্বশুর আমার ধর্ষণ করছে, শ্বশুর আমি কারো কাছে কোনো বিচার পাই না। এই ননদ, এই ননদ কয় আমার বাচ্চা যারক সন্তান। আমি কইছি তোর দ্বারা তোর ভাই হইছে, আমি জন্ম দিছি। এই ননদ মাইয়া করে নিয়ে ব্যবসা করে। আমার স্বামী, আমার ননদ বরাবর 30,000 40,000 টাকা বাসা লইলে বাবার ব্যবসা করে, মাইয়া করে নিয়ে ব্যবসা করে। আমি এটা ডাক দিছি, আমার ডিভোর্স দিছে স্যার। ডিভোর্স হয়েছে 4 বছর ধরে। এই ডিভোর্সের কাগজ দিও আমার স্বামী আমার দিনের পর দিন নির্যাতন করে স্যার। আমি কোথাও বিচার পাই না। আমি অন্য জনগণের কাছে বিচার চাই, আমি বিচার চাই। আমার এই বাচ্চার বাপের পরিচয় চাই। এই বাচ্চারে নিয়ে আমি কই যাবো, কি করবো? আমার কোনো উপায় নাই, আমার কেউ না, আমি নিরুপায়। আমার দেয়ালে ভিড়টাই গেছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার দেশের মেয়ে আমি, উনার মার এলাকার মেয়ে আমি। আমি তারেক জিয়ার কাছে বিচার চাই, এই নরক পশুর বিচার চাই। এই নরক পশু মানুষের মাইয়াকে জীবন নষ্ট করে, একটার পর একটা বিয়ে করতে আছে, করতে আছে। আমি কি দোষ করলাম? আমিও তো জোয়ান করে এসেছিলাম, আমি কি দোষ করলাম? আমি এই নরক পশুর বিচার চাই। এই নরক পশু কোনায় যাই বলাইছে,
নরে বছর বিচার চাই নরে বছরে খুঁজে দেন আমারে নিয়ে গেছে আমার জামাই কয় কি বালবারটা দিয়ে নিয়ে গেছে কয় আমরা ভালো হয়ে যাবো মিলে যাবো এই কথা কই আমার ঘরে নিয়ে আমার শ্বশুর নিয়ে একটা আঁচড় দিছে চাকু দিয়ে একটা আঁচড় দিছে আমার এই উন্না আলাই দিছে আমার বোরগাটা ছিঁড়ে আলাইছে আমার স্বামী কয় যাবা কর সালোয়ার কল আমি দর্শন করি তাই সবাই করি দিম কালি বাচ্চাটা চিকট দিছে তো আমি জানি বাচ্চা আইছি আমার অনেকবার মারি আলাইতে চাইছে গুন্ডা পান্ডা দিয়া কিসের থানা কিসের কোর্ট কোথাও বিচার পাই না স্যার কোথাও না দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।